নমস্কার। রেলওয়ে অ্যাসপিরেন্টসদের জন্য একটা কিন্তু খুশির খবর, সেটা হচ্ছে প্রথমত এলপি, কারণ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকান্সি কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে, সেটা তোমরা অনেকেই জানো। ঠিক আছে, তার নোটিফিকেশনও দেখাবো। টেকনিশিয়ানের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজের একটা ভাইরাল নোটিশ রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। এবং সর্বশেষে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই ভ্যাকান্সি এটাও কি বৃদ্ধি হতে চলেছে সংক্রান্ত লেটেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আশা করছি তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, 2,74,000 শূন্যপদ এখনও কিন্তু রেলওয়েতে ফাঁকা রয়েছে, যার মধ্যে 1,70,000 পোস্ট হচ্ছে সেফটি ক্যাটাগরি ক্ষেত্রে, যেটা আরটি এর মাধ্যমে উঠে এসেছে। ঠিক আছে, আপকামিং ভ্যাকান্সি বলতে রেলের এখন এনটিপিসি এবং গ্রুপ ডি রয়েছে। ঠিক আছে, এর পাশাপাশি এলপি আর জেই রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ারিং পোস্ট রয়েছে, তার একটা আপডেট কত শূন্যপদ থাকতে পারে একটা আপডেট তোমাদের আমি করে দিয়েছি। এবং দুদিন আগে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, প্রথমত যেটা আমি তোমাদের রাত্রিবেলা শেয়ার করেছিলাম, তো সেখানে আমরা দেখতে পেয়েছি যেখানে আগে তোমাদের টোটাল শূন্যপদ ছিল 5,696টি, তাই না? আগে শূন্যপদ ছিল 5,696টি, এখন সেই শূন্যপদটা বেড়ে কিন্তু হয়েছে 18,799টি। তো এখানে তোমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছ, যেখানে 5,696টি শূন্যপদ ছিল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে, সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে হয়েছে 18,799টি। প্রায় কত গুণ? প্রায় এখানে বলতে গেলে দরকার প্রায় হচ্ছে 3 গুণ। তো এই নোটিফিকেশানে যখন রাত্রিবেলা দিয়েছিলাম, তখন স্বভাবতই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়নি। তো প্রত্যেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে, আদৌ কি এটা অফিসিয়াল নোটিফিকেশান? কিন্তু পরের দিন সকালবেলা আমরা দেখতে পারলাম যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে রেলওয়ে, সেখানে আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, এটা সম্পূর্ণরূপে কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশান, কারণ তখন কিন্তু সেটা প্রকাশিত হয়ে গেছে। রেলের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই একটা নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ পাবলিশড CN01/2024 ফর দ্য রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট উইথ 5,690 vacancies all over the India Railways. A review has been undertaken in view of additional demand received from general railways and vacancies of assistant loco pilot stands enhanced কথাটির অর্থ হচ্ছে বৃদ্ধি করা টু, তো দেখতে পাচ্ছ 18,799, অর্থাৎ 18,799টি শূন্যপদ কোথা থেকে বৃদ্ধি করা হয়েছে? 5,696 শূন্যপদ থেকে। তো এরপরে ঠিক আছে, গতকালও একটা কিন্তু নোটিশ চারিদিকে ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে টেকনিশিয়ান নিয়ে। ঠিক আছে, সেটাও তো আমি তোমাদের সামনে দেখাচ্ছি যে টেকনিশিয়ানে কত শূন্যপদ ছিল এবং এই নোটিফিকেশন কত বলা হয়েছে যে কত শূন্যপদ বৃদ্ধি পেতে চলেছে। ঠিক আছে, তো সেটাও দেখে নাও। তো দেখো, এই হচ্ছে সেই নোটিশটি, যেখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ড, ডেট দেখতে পাচ্ছ 18/6/2024। ঠিক আছে, সাবজেক্টটা দেখো। আর এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে নোটিফিকেশন নাম্বারটা আর এই টেকনিশিয়ানের যে নোটিফিকেশন নাম্বারটা, সেটা দেখবো একটু কিন্তু চেঞ্জ রয়েছে, পরিবর্তন রয়েছে, নোটিফিকেশন নাম্বার সম্পূর্ণ আলাদা রয়েছে। এখানে যেটা লেখা আছে এনহেন্সমেন্ট অফ ভ্যাকান্সিজ অফ টেকনিশিয়ান নোটিফাইড বাইট নাম্বার এত অ্যাডিশনাল ডিমান্ড রিসিভ ফ্রম জোনাল রেলওয়েজ। তো এখানে বলেছে ইনস্ট্রাকশনস, ঠিক আছে, ওয়ার ইস্যুড বাইট নাম্বার এত তোমার 9,144টি শূন্যপদ ছিল। যখন টেকনিশিয়ানের ডিটেলস বেরিয়েছিল, নোটিফিকেশন বেরিয়েছিল, সেখানে টোটাল শূন্যপদের সংখ্যা ছিল কিন্তু 9,144টি। অন রিসিপ্ট অফ অ্যাডিশনাল ডিমান্ড অফ টেকনিশিয়ান ফ্রম জোনাল রেলওয়েজ, দ্য ইস্যু হ্যাজ বিন এক্সামাইন্ড অ্যান্ড ইট ইজ ডিসাইডেড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ কম্পোনেন্ট অথরিটি টু এনহ্যান্স টেকনিশিয়ান ভ্যাকান্সিস ফর জোনাল রেলওয়েজ অ্যাজ আন্ডার। ঠিক আছে, তো দেখি কত শূন্যপদ এখানে বেড়েছে। তো দেখো, এখানে যে জোনাল রেলওয়েজে ভ্যাকান্সি নোটিফাইড যেটা ছিল 9,144টি, সেই ভ্যাকান্সিটা কিন্তু এনহ্যান্সড বা পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে 30,365টি। ঠিক আছে, কত ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল? 9,144টি, ভ্যাকান্সি বৃদ্ধি পেয়ে কত দাঁড়িয়েছে? 30,365টি। ঠিক আছে, অর্থাৎ এখানেও প্রায় 3 গুণের উপর কিন্তু শূন্যপদ বেড়েছে। এখন একটা স্বভাবতই মনে প্রশ্ন, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে যেখানে 5,600 ভ্যাকান্সি থেকে এক ধাক্কায় 18,000 ভ্যাকান্সি যদি বেড়ে থাকে, তাহলে টেকনিশিয়ানের ক্ষেত্রে কেন বাড়বে না? আর এই যে নোটিশটি তোমাদের আমি দেখাচ্ছি, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত কিছু প্রকাশিত হয়নি, কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল যে হ্যাঁ, তোমাদের ভ্যাকান্সি এত ছিল যখন নোটিফিকেশন জারি করা হয়েছিল এবং এনহ্যান্সড বা বৃদ্ধি হয়ে এত হতে চলেছে। ঠিক আছে, অর্থাৎ
24 ঘন্টার মধ্যে আমরা জানতে পারবো যে তোমাদের টেকনিশিয়ানের শূন্যপদ কত বাড়তে চলেছে, এটা রিয়েল না ফেক, এটা নিয়েও কিন্তু ইউটিউবে বিভিন্ন সোশ্যাল সাইটে বিভিন্ন রকম কথা চলছে। তো আমার যেটা মনে হয় পার্সোনালি, যেহেতু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের শূন্যপদটা এতটা বেড়ে গিয়েছে 18,000 প্লাস, তো সেক্ষেত্রে টেকনিশিয়ানের শূন্যপদ কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর রয়েছে। টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব, সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর সবার শেষে যেটা আমি আসবো সেটা হচ্ছে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআইয়ের ক্ষেত্রে। তো দেখো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের শূন্যপদ বৃদ্ধি পেয়ে গেছে। এর পাশাপাশি টেকনিশিয়ানের যদি শূন্যপদ বৃদ্ধি পায় 9,000 থেকে 30,000, তো সবথেকে একটা প্রশ্ন কিন্তু প্রার্থীদের মনে থাকবে, তাহলে আরপিএফ কনস্টেবল কিংবা আরপিএফ এসআই শূন্যপদ, যেটা মাত্র শূন্যপদের সংখ্যা ছিল 4,660, সেই শূন্যপদ কি বাড়তে পারে বা বাড়ার সম্ভাবনা রয়েছে? তো এক্ষেত্রে একটা প্রশ্ন জাগে স্বভাবতইভাবে। তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কিংবা টেকনিশিয়ানের ক্ষেত্রে যদি শূন্যপদ যদি এত বৃদ্ধি হয়ে থাকে, তো স্বভাবতই কিন্তু আরপিএফ কনস্টেবল বা আরপিএফের এসআইয়েরও শূন্যপদ বাড়ার সম্ভাবনা রয়েছে। হতে পারে এই 4,660 শূন্যপদটি 10 থেকে 11,000-এর মতো বেড়ে যেতে পারে। ঠিক আছে, অবশ্যই বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ রেলওয়েতে প্রচুর শূন্যপদ কিন্তু ফাঁকা রয়েছে। এবং যেভাবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের শূন্যপদ বৃদ্ধি পেয়েছে 18,000, এবং সত্যি টেকনিশিয়ানের যদি টেকনিশিয়ানেরটা এখনও অফিসিয়ালভাবে প্রকাশিত হয়নি, যদি 30,000 ভ্যাকান্সি ইনক্রিজ হয়, তাহলে দেখতে পাচ্ছ প্রায় 49,000 শূন্যপদে কিন্তু এলপি এবং টেকনিশিয়ানে নিয়োগ হতে চলেছে 2024-এ। আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআইয়ের সেক্ষেত্রেও ভ্যাকান্সি বাড়বে কি বাড়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সেদিকে আমার নজর রাখবো, এবং প্রবাবিলিটি মনে হয় অবশ্যই বাড়তে পারে, একটা সম্ভাবনা রয়েছে। তার আগে টেকনিশিয়ানের আপডেটটা তোমাদের সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। এই দুটো রিক্রুটমেন্ট শেষ হওয়ার পর চলে যাওয়ার পর এনটিপিসি এবং গ্রুপ ডিতে আসবে, যেখানে হিউজ পরিমাণ শূন্যপদ থাকার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এনটিপিসি এবং গ্রুপ ডিতে। ঠিক আছে, তো আমি আশা করছি যারা রেলওয়ে এক্সপিরিয়েন্স রয়েছে তাদের প্রত্যেকের উচিত এখন ভালো করে কিন্তু পড়াশোনা শুরু করা, কারণ তোমাদের কিন্তু প্রচুর পরিমাণ শূন্যপদ আসতে চলেছে। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।